ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, মানুষকে বড় সুন্দর যদি আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ও মানুষ, তুমি তোমারে চিনলা না? তুমি এতগুলো নিয়ামত পাওয়ার পরও কেমনে নাফরমানি করো বান্দা, বুঝে আসে না? আল্লাহ তাআলা বলেন, শুধু সৌন্দর্য বেশি দিয়েছি এমন না, আল্লাহ পাক বলে বান্দা সর্বোচ্চ মর্যাদা বেশি দিলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ওরে বনি আদম, আদমের সন্তান যারা রে, শুনো, আমি আল্লাহ তাআলা জানা দিলাম, মর্যাদাও বেশি দিলাম। সবচাইতে মর্যাদা আমি আল্লাহ তাআলা বেশি দিলাম। কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মদীকে খায়রে উম্মত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এজন্য কালামে মাজিদে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদেরকে শুধু সৌন্দর্য বানায় নাই, মর্যাদাও বেশি দিলাম। যত ধরনের নিয়ামত সব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। আসমান জমিন চন্দ্র সূর্য যত নিয়ামত দেখো, যত নিয়ামত দেখো না, যত নিয়ামতের নাম জানো, যত নিয়ামতের নাম জানো না, যত নিয়ামত ভোগ করেছ, যত নিয়ামতের ভোগ করার বড় নাম জানো না, সবগুলো আমি আল্লাহ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই ভূপৃষ্ঠে যত জিনিস, যত নিয়ামত আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এমন একটা নিয়ামত এমন নেই যা আমি তোমাদের জন্য বানাই নাই। এজন্য কালামে মাজিদের দুইটা আয়াত স্মরণ করিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, গোলাম, এত বেশি নিয়ামত, এত অধিক পরিমাণ, অজস্র পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম, যেই নিয়ামতের গণনা করে কখনো কেউ শেষ করতে পারবে না। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন, ও জিন্নাত, ও ইনসান, ও মানব মণ্ডলী, তোমরা বলো তো দেখি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? জবাব হইল, না রে আল্লাহ, না, এমন একটা নিয়ামত আছে, এমন একটা নিয়ামত নাই যা অস্বীকার করতে পারবা। সবগুলো নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ পৃথিবীর কাহারও নাই। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি তো তাকেই বলা হয়, পরহেজগার, খোদাবিরত তাকে বলা হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে ব্যক্তি অদৃশ্য বিষয়গুলোর উপরে ঈমান আনে, অদেখা বিষয়গুলোর উপরে যেই ব্যক্তি ঈমান আনয়ন করে, তাকে কালামে মাজিদের ভাষায় মুত্তাকি বলা হয়। আল্লাহ তাআলা আরো বলেন, যারা নামাজ কায়েম করে তাদেরকে মুত্তাকি বলা হয়। শুধু তাই নয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু নামাজ কায়েম করলেই মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীজির আগে পরে যত ধরনের কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবগুলো নাজিলকৃত কিতাবের উপরে ঈমান আনয়ন করা, পরকাল দিবসের প্রতি ঈমান আনয়ন করার নাম, তাকেই বলা হয় মুত্তাকি। এই সমস্ত বিষয়ের উপরে যারা ঈমান আনবে, কুরআনের ভাষায় তাদেরকে মুত্তাকি বলা হয়। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুহতাদুন, যারা এই বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করবে তাদেরকে মুত্তাকি বলা হয়। বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলেন, তাদেরকেই, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। তাহলে আল্লাহ তাআলা কালামে মাজিদের অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
এই বিশ্বাসী বান্দা বান্দিগণ যেখানেই থাকো সব জায়গায় আমাকে ভয় করো, আমার ভয় অন্তরে ঢোকাও। আমার ভয় যার অন্তরের মধ্যে থাকবে রে, আল্লাহ তাআলা বলেন সেই হলো প্রকৃত ঈমানদার এবং মুত্তাকি। মুত্তাকির গুণ সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে, সব রকম গুনাহ থেকে বেঁচে নেক আমল গুরুকে করা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কখনো কখনো বলেন ঈমানদার আমাকে ভয় করো, নেককারদের সঙ্গে হয়ে যাও। আবার কখনো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীগণ তোমরা সকলে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভাবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যথাযথভাবে আমার ভয় অন্তরে ঢোকাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যথাসাধ্য আমারে ডরাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা অন্য জায়গায় তার ভয় ভীতির কথা উল্লেখ করে বলেন রে ঈমানদার, হে বিশ্বাসীগণ আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাও, এবং যখনই কথা বলবে সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। যদি সত্য কথা বলো আমার ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তাআলা জানায়া দেই ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কর্মগুলোকে সংশোধন করে দেব আমি আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মুছা দিব। তাহলে আল্লাহ তাআলার ভয় ভীতির কথা আল্লাহ তাআলা বলেছেন ওরে বান্দা যেখানেই থাকবা সেখানেই আমার ভয় অন্তরে ঢুকাইবা। কারণ যেখানে কেউ থাকে না সেখানে থাকেন একমাত্র আল্লাহ। কেউ যেটা পারে না সেটা যিনি পারেন তিনি হলেন আল্লাহ। কেউ যেখানে যেতাই কোনো কিছু দেখে না, কেউ যেটা দেখে না দেখেন একমাত্র আপনার আমার আল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দেখেন, এখানে কার কি অবস্থা কার কোন নিয়ত সেটাও আল্লাহ তাআলা দেখেন। কিন্তু আল্লাহকে দেখা কখনো মানব অন্তর দ্বারা মানব চোখ দ্বারা দেখা সম্ভব না। কালামে মাজিদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লান তারানি, আমাকে কখনো কোনো বান্দা দেখতে পারবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। গোলাম রে লা তুদরিকুহুল আবসার, তামাম বিশ্বের সমস্ত মানুষের চোখ একত্রিত করলে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, দেখা কখনো সম্ভব না। একেবারে আল্লাহ তাআলাকে দেখা অসম্ভব। কিন্তু আল্লাহর এমন কুদরতি চোখ আছে, আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কিন্তু সবাই যদিও আমারে না দেখে আমি আল্লাহ সবাইকে দেখি। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবাই কোনো কিছু যা মানুষ করতে পারে না, পারেন একমাত্র আল্লাহ। অন্ধকারে যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। ইন্নাহু আলিমুন খাবীর ইয়ালামু খাইনাতাল আয়ুন
ওয়া মা তুখফিস সুদুর ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। আমার ভাই, আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ তাআলা বলে, বান্দা ভিতর থেকে যেই কথাটা তুমি উচ্চারণ করেছ সেটাও আমি আল্লাহ তাআলা জানি, ভেতরে কোন কথাটা তোমার জমা আছে সেটাও আমি আল্লাহ তাআলা জানি। কারণ আমি তোমারে বানাইলাম, তোমার আব্বা আম্মারেও আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ কেমন আল্লাহ? আল্লাযী খালাকানি, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে বানিয়েছি। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি খাবার দাবারের ব্যবস্থা করি, আমি পরিতৃপ্ত বানায় দেই। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহই তোমাদেরকে সুস্থতার জীবন দেই, আমি আল্লাহ তাআলাই আবার অসুস্থ বানাই। আমি আসমানের মালিক, জমিনের মালিক, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ শিখাইলেন কোরআন। খলাকাল ইনসান, বানাইলেন ইনসান। আল্লামাহুল বায়ান, তিনি জবান দ্বারা কথা বলার শক্তি সামর্থ্য, জবান দ্বারা বক্তব্য বক্তাগিরি করার সুযোগ যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, এই গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা মানব মণ্ডলীর জন্য বসবাসের উপযুক্ত বানিয়ে দিয়েছেন। ওয়াসসামাআ বিনাআ, আসমানকে যিনি ছাদ বানায়া দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই ভূমিকে যিনি আল্লাহ তাআলা বিশ্রামাগার বানায়া দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই ভূমিকে আল্লাহ তাআলা বিশ্রামাগার বানিয়ে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে আপনার আমার জন্য পেরেক মেরে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তাআলা বলেন রাতের আবরণ তোমার জন্য বানাইলাম, রাতকে তোমার জন্য অন্ধকারাচ্ছন্ন বানিয়েছি। ওয়ান নাহারা মাআশা, আল্লাহ তাআলা বলেন দিনের আলো তোমার দিলাম, রাত দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। রাতকে অন্ধকার বানিয়েছি আমি আল্লাহ, দিনকে আলোকিত বানিয়েছি আমি আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা আমি আল্লাহ তাআলা এই দুই চোখে ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। দুইটা চোখও আমি আল্লাহ তাআলা দিয়েছি। আবার এই দুই চোখ দ্বারা ঘুম নামক নিয়ামতের মালিকও আমি আল্লাহ। দুই চোখ দিছেন কে? আল্লাহর নামে তো আসতে কইলে আল্লাহ মনে হয় খুশি হইব। অথচ রাসূল বলেন আল্লাহর নাম যেখানে আসে ওই জায়গায় আল্লাহর নাম জোরে বলা সুন্নত। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চোখ দিছেন কে? জোরে বলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ও গোলাম যেই দুই চোখ পায়া তুমি নাফরমানি করো, তুমি কি একটা বার ভাবলে না এই চোখ তো আমাকে আমার আব্বা আম্মা দেয় নাই, কোনো কবিরাজ ডাক্তার দেয় নাই, পৃথিবীর কোনো মাখলুক আমাকে চোখের মালিক বানায় নাই, এই চোখ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওরে গোলাম যেই দুই চোখ পায়া তুমি নাফরমানি করা, এই চোখের কদর মর্ম মর্যাদা বুঝো না। অথচ আল্লাহ তাআলা বলেন এই চোখ আমি আল্লাহ তাআলার দান, কান আমার দান, শ্রবণ শক্তি আমি দিয়েছি, জবান দিয়েছি আমি আল্লাহ। কত বান্দাকে চোখ দিলাম কিন্তু দেখা
শোনার শক্তি দেয় নাই। আমার বাবাজিরা খেয়াল করেন, কত মানুষের কান আল্লাহ তাআলা দিয়েছে কিন্তু শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দেয় নাই। কত মানুষ আপনার আমার মতো মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, ঠোঁট আছে কিন্তু কথা কইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলে, গোলাম চোখ আমার দেওয়া নেয়ামত এবং আমানত, কান আমার দেওয়া নেয়ামত এবং আমানত, এই জবান আমার দেওয়া নেয়ামত এবং আমানত। আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জুরাই জুরাই আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম সর্বোচ্চ সুন্দর যদি আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত সুন্দর করে কোন মাখলুক আমি আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার ভাই খেয়াল করেন, কতগুলো নিয়ামতের কথা বলবো কোনো খবর নাই। খেয়াল করেন, দিলটা নরম করেন, কেমন আল্লাহ তাআলা পাইলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ বানিয়েছি, আমি আল্লাহ তাআলা সুষম করে বানাইলাম, সুবিন্যস্ত করে বানাইলাম। এত সুন্দর করে কাউকে বানাই নাই। শুধু তাই নয়, সৌন্দর্য যেমন আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন মানুষকে শুধু সম্মান মর্যাদা সুন্দর বেশি দিয়েছি এমন না, ইজ্জত সম্মানের দিক দিয়া উম্মতে মুহাম্মদী মানুষকে সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি। কথা বুঝেননি আমার? সৌন্দর্য আল্লাহ পাক মানুষকেই বেশি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদাপূর্ণ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন মানুষকে বড় সুন্দর যদি আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ও মানুষ, তুমি তোমারে চিনলা না, তুমি এতগুলো নিয়ামত পাওয়ার পরও কেমনে নাফরমানি করো বান্দা, বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন শুধু সৌন্দর্য বেশি দিয়েছি এমন না, আল্লাহ পাক বলে বান্দা সর্বোচ্চ মর্যাদা বেশি দিলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ওরে বনি আদম, আদমের সন্তান যারা রে, শুনো আমি আল্লাহ তাআলা জানা দিলাম, মর্যাদাও বেশি দিলাম, সবচাইতে মর্যাদা আমি আল্লাহ তাআলা বেশি দিলাম। কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মদীকে খায়রে উম্মত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এজন্য কালামে মাজিদে আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদেরকে শুধু সৌন্দর্য বানায় নাই, মর্যাদাও বেশি দিলাম। যত ধরনের নিয়ামত সব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। আসমান জমিন চন্দ্র সূর্য যত নিয়ামত দেখো, যত নিয়ামত দেখো না, যত নিয়ামতের নাম জানো, যত নিয়ামতের নাম জানো না, যত নিয়ামত ভোগ করেছ, যত নিয়ামতের ভোগ করার বড় নাম জানো না, সবগুলো আমি আল্লাহ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই ভূপৃষ্ঠে যত জিনিস, যত নিয়ামত আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এমন একটা নিয়ামত এমন নেই যা আমি তোমাদের জন্য বানাই নাই। এজন্য কালামে মাজিদের দুইটা আয়াত স্মরণ করিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে গোলাম এত বেশি নিয়ামত, এত অধিক পরিমাণ, অজস্র পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম, যেই নিয়ামতের গণনা করে কখনো কেউ শেষ করতে পারবে না। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন, ও জিন্নাত, ও ইনসান, ও মানব মণ্ডলী, তোমরা
বলো তো দেখি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? জবাব হইল না রে আল্লাহ, না, এমন একটা নিয়ামত আছে, এমন একটা নিয়ামত নাই যা অস্বীকার করতে পারবা। সবগুলো নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ পৃথিবীর কাহারও নাই। ঠিক না বেঠিক জোরে বল? এই জন্য সেই রব্বুল আলামিনকে ভয় ভীতি করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতুম। আল্লাহ তাআলা বলেন যেখানেই থাকো সেখানেই আমাকে ভয় করো। আমার ভাইরা এবার আসুন খেয়াল করেন, আলোচনার একটা যেহেতু বিষয় আছে এই জন্য আমি বলতে চাই, আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তার অনেকগুলো লাভ আছে, এই লাভগুলো আমরা শুনব। প্রশ্ন হইল, ও আল্লাহ আপনাকে ভয় করলে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আমারে ভয় করলে আমি আল্লাহ তাআলা পুরা জীবনকে তোমার জন্য হয়ে যাব। আল্লাহ পাকের ভয়, খোদাভীতি, তাকওয়ার অনুসরণ করলে, কথা বুঝেন তো ইনশাআল্লাহ? তাকওয়ার অনুসরণ করলে কি লাভ রব্বুল আলামিন বলেন, খেয়াল করা লাগবে। আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। এখন থেকে আমরা জানব, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আল্লাহ পাককে যদি সব জায়গায় ভয় করি, তাকওয়ার অনুসরণ করি, কি লাভ হবে? এক নম্বরে যদি বলি, আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। কোন বান্দা, কোন বান্দি, কোন যুবক, কোন যুবতী যদি আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢোকা দেয়, আল্লাহ এক নম্বরে ওয়াদা দিয়েছে, বান্দা আমার ভয় অন্তরে ঢোকালে পড়ে তোমার বিভিন্ন রকম কঠিন বিষয়গুলো আমি আল্লাহ সহজ বানায় দিব, ফলে তোমার জিন্দেগিতে কোনো মুসিবত আসবে না। অর্থাৎ দুনিয়ায় চলতে গেলে যত কঠিন জটিল বিষয় আছে রে বান্দা, সমস্ত জটিল কঠিন বিষয় তাকওয়া অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে সহজ বানিয়ে দেব। এক নম্বর, কেউ যদি তাকওয়ার অনুসরণ করে আল্লাহ পাক তার বিভিন্ন রকম জটিল কঠিন জায়গা থেকে রব্বুল আলামিন উদ্ধার তো করবেন, সব কঠিন কর্মকে রব্বুল আলামিন সহজ বানিয়ে দিবেন। এবার আসুন ২ নম্বর কোরআন থেকে জানবো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করলে ২ নম্বর লাভের কথা বলেন। হে ঈমানদার নরনারী বিশ্বাসীরা, তোমরা যদি তাকওয়ার অনুসরণ করো, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ও বান্দা ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুছে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর
অপরাধগুলো পাপগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। তাহলে তাকওয়ার অনুসরণ করলে আল্লাহ তাআলা গুনাহগুলোকে আর রাখবে না। গুনাহগুলো না রাইখা আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনারে মাফ করে দিবে। মাফ করনেওয়ালা কে? জোরে বলেন কে? আমরা এখানে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আমরা এখানে দুনিয়ার কোনো চিন্তায় বসি নাই, কোনো আশায় আসি নাই। আমরা একটা জিনিস চাই, আমরা সবাই মাগফিরাত এবং হিদায়াত চাই। ঠিক না বেঠিক বলেন? কারণ ক্ষমা করনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার চাইতে ক্ষমাশীল আর কেউ নাই, অতিশয় ক্ষমাকারী একমাত্র আমি আল্লাহ। তাহলে আমার বাবাজিরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাকওয়ার অনুসরণ যদি করি, 1 নম্বর কোরআন থেকে পাইলাম সমস্ত কঠিন বিষয়গুলো আল্লাহ সহজ বানিয়ে দিবেন। 2 নম্বর জিন্দেগীর গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 3 নম্বর, এবার আসুন আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, কোন বান্দা যদি ঈমান এবং তাকওয়া গুণে গুণান্বিত হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার ভাইরা, আমাদের জিন্দেগিতে বরকতের বড়ই অভাব। টাকা আছে, বরকত নাই। রুজি আছে, বরকত নাই। ব্যবসা আছে, বরকত নাই। ধান আছে, চাউল আছে, তার বড় বরকত নাই। খাবারে বরকত নাই, ইবাদতে বরকত নাই, চলাই ফেরাই বরকত নাই, ইনকামে বরকত নাই। কিভাবে হবে সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই জনপদবাসী, যেই এলাকাবাসী, যেই গ্রামবাসী, যেই গোষ্ঠীর লোক, যেই মহল্লাবাসী তাকওয়া এবং ঈমানের গুণে গুণান্বিত হওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনের সমস্ত দরজা, রিজিকের এবং বরকতের সব দরজা আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ঈমান এবং তাকওয়ার গুণে গুণী হলে রব কথা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ঈমান এবং তাকওয়ার গুণে যদি কেউ গুণী হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আকাশ জমিনের যত ধরনের রিজিক এবং বরকতের দরজা আছে রে, সব বরকতের দরজা আল্লাহ তাআলা তাকওয়া ওয়ালাদের জন্য উন্মুক্ত করে দিবে। বরকতের কোনো অভাব হবে না, টাকার কোনো অভাব হবে না। টাকার মধ্যে বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। ব্যবসার মধ্যে, মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। আওলাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। শুধু তাই নয়, হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিবে। জিন্দেগীর পরতে পরতে, কদমে কদমে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। বরকতের কোনোদিন কখনো শর্ট পড়বে না, অভাব পড়বে না, যদি ঈমান এবং তাকওয়ার গুণে কেউ গুণী হতে পারে। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি
তাকওয়ার গুণে গুণে হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দাগুলো যেই কোনো জায়গায় আটকা থাকুক না কেন, বান্দা বান্দির সমস্ত সংকটময় জায়গা থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দিব। মুসিবত ওয়ালাদের মুসিবত আমি আল্লাহ পাক রাখবো না, আমার বান্দাকে শান্তির জীবন আমি আল্লাহ দিয়ে দিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রব বলেন কেউ যদি তাকওয়া অর্জন করে, খোদাভীতি কলিজার মধ্যে যদি প্রবেশ করায়, আল্লাহ পাক সংকটময় যত জায়গা আছে, যত ধরনের জায়গার মধ্যে বিপদে পড়ে যাবে আমার বান্দা, আল্লাহ পাক বলেন তুমি যদি আমাকে ভয় করে চলতে পারো, হারাম থেকে বাঁচো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করব। সংকটময় এই আয়াতের প্রসঙ্গে হাদিস আছে, রাসূল বলেন, বলবো অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী বলেন কেউ যদি ছোট্ট একটা আমলকে নিজের জীবনের জন্য আবশ্যক বানায় নাই, আল্লাহর হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফারা, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আমার সাথে সবাই জবান খুলে গুনাহ মাফের নিয়তে পড়েন আস্তাগফিরুল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না, গুনাহ মাফের নিয়তে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কেউ যদি এই আস্তাগফিরুল্লাহ পড়াকে নিজের জীবনের জন্য আবশ্যকীয় বানায় নাই, লাজেম বানায় নাই, নবীজি বলেন হাদিসের মধ্যে ইরশাদ করেন তার 3টা লাভ হবে। কুরআনে আছে 10টা লাভ, হাদিসে পাকে রাসূল বলেন 1 নম্বর জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, তার সমস্ত সংকটময় জায়গা থেকে মহান আল্লাহ ওই বান্দাকে নিজের হাতে উদ্ধার করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর নবী বলেন উম্মত কেউ যদি তাকওয়ার গুণে গুণী হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে, 2 নম্বর তার লাভ হইল ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত ধরনের চিন্তা, যত ধরনের টেনশন আছে, সব রকম চিন্তা, সব রকম টেনশন মুক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। যত ধরনের টেনশন, যেমন অনেক ধরনের টেনশনে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি, কখনো কখনো পরিবার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকি, ঋণ বেশি হয়ে গেছে, ঋণের বোঝা, এই জন্য অনেকে পেরেশানগ্রস্ত হয়ে থাকি, ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, ছেলে অথবা মেয়ে দুজনের বিবাহ আটকে আছে, বহুদিন যাবৎ ব্যবসা করে, ব্যবসার মধ্যে লাভ হয় না, বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম টেনশনে দুশ্চিন্তায় মাথাটা বাড়ি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এমন চিন্তা, যেই চিন্তার কারণে রাত হলে ঘুম হয় না, রাত জাগা লাগে, শুধু টেনশন আর টেনশন। আল্লাহর নবী বলেন বান্দা ওরে উম্মত ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, ইস্তিগফার যদি বেশি বেশি পড়ো, সব সময় হাঁটতে চলতে বসতে খাইতে উঠতে বসতে যখনই তুমি সময় পাইবা, তখনই যদি তুমি তোমার জবানটাকে কাজে লাগাইয়া আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, আল্লাহর হাবিব বলেন কোন ধরনের টেনশন মাথার মধ্যে আর ঢুকবে না, দুশ্চিন্তাগ্রস্ত আর হইতে হবে না, চিন্তিত হতে হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফারের আমলের মাধ্যমে এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত করে দিবে যা আপনি আমি কখনো চিন্তা টেনশন কল্পনা করি নাই। অর্থাৎ
ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা কল্পনার বাহির থেকে রিজিকের ফয়সালা মহান আল্লাহ করে দিবে। ইস্তেগফার আদায় করলে আল্লাহ পাক সংকট রাখবে না, রিজিকের অভাব রাখবে না। আল্লাহ তাআলার ওয়াদা, টেনশন আর রাখবে না। আমি আপনাদের খাদমতে বলতেছিলাম, কেউ যদি তাকওয়ার গুণে গুণে হওয়া যায়, রব বলেন উম্মত আল্লাহ তাআলা এই গুণের মাধ্যমে তোমাদের জিন্দেগীর সংকট দূর করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তাকওয়া যেই ব্যক্তি তাকওয়ার গুণে গুণী হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা মহব্বত এবং ভালোবাসেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। সব সময় মুত্তাকিদের সঙ্গে আছেন একমাত্র আল্লাহ তাআলা। শুধু তাই নয়, ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন সম্বল তোমরা তৈরি করো, পাথেয় তৈরি করো। সবচেয়ে বড় পাথেয় এবং সম্বলের নাম খোদাভীতি, তাকওয়া অর্জন সবচেয়ে বড় পাথের নাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন গোলাম, তাকওয়ার গুণে কেউ যদি গুণী হয়ে যায়, আমি রব কথা দিলাম সেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত বান্দা। এজন্য আমার বাবাজিরা, আলোচনা একেবারেই শেষ। যেহেতু পূর্ববর্তী হযরত চলে আসছেন, আমার চাইতে কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এজন্য সব কথার মূল কথা হলো, সব জায়গায় ভয় করব একমাত্র আল্লাহ তাআলাকে। যেখানেই থাকি, অন্ধকারে আলোতে গোপনে প্রকাশ্যে, সব জায়গায় আল্লাহ পাককে ডরাইব। আল্লাহ তাআলার ডর, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলা জীবনের কঠিন বিষয়গুলো সহজ বানায় দিবে। আল্লাহ পাকের ভয় থাকলে জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে থাকলে আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিবে। আল্লাহ পাকের ভয় অন্তরে থাকলে সংকটময় জীবন থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। আল্লাহ পাকের ভয় অন্তরে থাকলে পরে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ভয় অন্তরে রাখে তাদের সাথে আমি আল্লাহ তাআলা থাকব। সবচেয়ে বড় পাথেয় সম্বলের নাম তাকওয়া। সবচেয়ে দামি বান্দার নাম মুত্তাকি। আল্লাহর কাছে দামি। মুত্তাকিদের জিন্দেগিতে ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এজন্য ভাইরা আমার, আমরা এখানে যারা আছি আজকে থেকে সব সময় সব জায়গায় একমাত্র সবচেয়ে বেশি ডরাইব কাকে? আর জুড়ে বলেন কাকে? আল্লাহ পাকের ভয় যেন আমরা সব সময় হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে রবের ভয়, পরকালের ভয় ঢোকানোর তৌফিক দান করুক। সকলে আওয়াজ দিয়ে মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা আর লম্বা করার কোনো সুযোগ নেই। পরবর্তী হযরত মেহমান যেহেতু চলে আসছেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যেও বরকত দান করুক। আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, বিশেষ করে হযরত মাওলানা শেখ শফিকুর রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবেন। মাদ্রাসাটার দিকে আপনারা খেয়াল করবেন। আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের জন্য অন্তর ভরে